नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। तो आज के एक नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटा होच्छे पेঁয়াজ पोस्त। तो तोमरा भिडियोटाके स्किप करो ना, भिडियोटा पुरो देखते थाको। तोमादेर काछे आमार अनुरोध रइलो भिडियोटा पुरो देखार जन्य। तो देखो तोमरा, आशा करी भिडियोटा तोमादेर खूब भालो लागबे। तो चलो देखे निই आजकेर रेसिपि। एखाने आमि 6टा पेঁয়াজ निये निয়েছি। तो पेঁয়াজগুলোকে खूब সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজগুলোকে তোমরা খুব সরু সরু করে কেটে নেবে। তো দেখো আমি এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো খুব সরু সরু করে। তোমরাও ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবে। তো এবার আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। এখানে 4 টেবিল স্পুন মতো আমি পোস্ত নিয়ে নিলাম। পোস্তটাকে শুকনোই আগে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো আমি পোস্তটা আগে শুকনো ঘুরিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে একটুখানি জল অ্যাড করব আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো আজকে ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে এলে এতে আমি 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে এলে এবারে পেঁয়াজগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। তো তোমরা হাত দিয়ে ভালো করে একটু প্রেস করে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে অ্যাড করবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এইভাবে প্রেস করে করে তোমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবে। দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে নেবে। তো দেখো পেঁয়াজগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে 1 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দেব। আবারও আমি নেড়ে নিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হলো যে পেঁয়াজগুলো যাতে একটু সফট হয়ে যায়, তো সেই জন্যই আমি নুনটাকে এখানে অ্যাড করে নিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো আমার অনেকটা সফট হয়ে গেছে। আর একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো তোমরা এইভাবে যে পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে তোমরা পেঁয়াজটাকে ভেজে নেবে। খুব বেশি লালও না, খুব বেশি হালকাও না। এইভাবে যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই তোমরা পেঁয়াজটাকে ভেজে নেবে। তো এবারে আমি যে পোস্ত পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেবে। এবারে ভালো করে মিশিয়ে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে 1 চামচ তোমরা নুন অ্যাড করে দিও। আমি ওটা দেখাতে ভুলে গেছি। তো তোমরা এখানে 1 চামচ একটু নুনও অ্যাড করে দিও। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে পোস্তটা পেঁয়াজের সাথে। তো দেখো পোস্তটা পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেছে। তো যেহেতু পোস্ত কড়াইতে একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য আমি মিক্সি ধুয়ে একটুখানি জল অ্যাড করে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবে সব কিছুকে। তো এবারে আমরা কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না তেল ছেড়ে আসে পোস্ত থেকে। তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা পাশ দিয়ে তেল ছেড়ে এসছে। তো আমাদের পেঁয়াজ পোস্ত এখানে রেডি হয়ে গেছে। তো আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ কড়াই থেকে পুরো ছেড়ে এসছে পেঁয়াজ আর পোস্তটা, পুরোটা কড়াই থেকে ছেড়ে এসছে, তার মানে পেঁয়াজ পোস্ত পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে কাঁচা সরষের তেল একটুখানি অ্যাড করে দিলাম। যেহেতু পোস্ত, একটু কাঁচা সরষের তেল না দিলে কি হয় বন্ধুরা বলো? তো এবারে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো পুরো আমাদের পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজ পোস্ত রেডি। তো তোমরা এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। এটা দিয়ে তোমরা 1 থালা ভাত খেয়ে নেবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
দেখা হচ্ছে পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।